Chhobiwala presents master all the manual setting in your phone or ক্যামেরাতে আপনাকে স্বাগত জানাই। আজকে প্রথম এপিসোড এই সিরিজে টোটাল 5টা ভিডিও আসবে। এই 5টা ভিডিওতে আমরা এই সমস্ত ম্যানুয়াল সেটিংগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিক হলো এক্সপোজার ট্রায়াঙ্গেল। এক্সপোজার ট্রায়াঙ্গেলের তিনটে এলিমেন্ট হলো আইএসও, শাটার স্পিড আর অ্যাপারেচার, যেরকম আপনি ভিডিওটাতে দেখতে পাচ্ছেন। আইএসও হলো ক্যামেরার সেন্সারের সেন্সিটিভিটি, মানে ক্যামেরা নিজে থেকে কতটা আলো ছবিতে অ্যাড করবে। ন্যাচারালি পরিবেশে যদি আলো কম থাকে, আপনি ছবি তুলতে গেছেন, সেই এনভায়রনমেন্টে আলো কম, তখন আমরা আইএসও বাড়াবো। কিন্তু সেটার ক্ষেত্রে একটা ড্রব্যাক আছে, আপনি যত আইএসও বাড়াবেন ছবিতে তত বেশি গ্রেনস আসবে। তো এই রিলেশনটা তো পরিষ্কারই যে আমরা যত পরিমাণ আইএসও বাড়াবো তত পরিমাণ এক্সপোজার বাড়বে, মানে ছবিতে তত পরিমাণ আলো আসবে। কিন্তু তার একটা খারাপ প্রভাব হলো যে ছবির মধ্যে নয়েজ আসবে বা গ্রেনস আসবে। এবার চলুন শাটার স্পিডে। দেখুন এভাবে একটা ডিএসএলআর-এ শাটার কাজ করে। আপনি ছবি তোলার সময় যে আওয়াজটা পান সেটা হলো এই শাটারের। শাটার স্পিডকে মাপা হয় 1/200 সেকেন্ড, 1/300 সেকেন্ড, 1/4000 সেকেন্ড, 1 সেকেন্ড, 30 সেকেন্ড, এভাবে। শাটার স্পিড মানে হলো আপনি ছবিটা তোলার সময় ক্যামেরার শাটারটা কতক্ষণের জন্য খোলা রাখবেন, আর সেই সময় সেন্সারের ভিতরে আলো প্রবেশ করবে। সোজা হিসেব, যত বেশিক্ষণ শাটারটা খোলা থাকবে তত বেশি সেন্সারে আলো পৌঁছাবে, তো তত বেশি ছবিতে আলো আসবে, সো এক্সপোজার বাড়বে। ধরুন আপনি একটা ক্রিকেট বা ফুটবল ম্যাচ তুলতে গেছেন, সেই সময় শাটার স্পিড খুব বেশি রাখতে হবে আপনাকে, যাতে খুব কম সময়ের জন্য আপনার শাটারটা খোলা থাকে, যাতে কোনো একটা পার্টিকুলার মুভমেন্টে ছবিটা আপনি তুলতে পারেন। সেই ক্ষেত্রে আমাদেরকে 1/4000 সেকেন্ড বা 1/2000 সেকেন্ড এরকম শাটার স্পিড রাখতে হবে, যাতে গোলকিপার যখন গোলটা ধরছে সেই ঠিক পার্টিকুলার সময় আপনি ছবিটা তুলতে পারেন। উল্টো দিকে যদি আপনি তারা ভরা রাতে আকাশের ছবি তুলতে যান, তাহলে আপনাকে শাটার স্পিড খুব কম রাখতে হবে, যেমন 25 সেকেন্ড, 30 সেকেন্ড। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে ট্রাইপড ইউজ করতে হবে, যাতে মোশন ব্লার না আসে। আবার মোশন ব্লারও সবসময় খারাপ না, যেমন এই ছবিগুলো দেখুন, এগুলোতে স্লো শাটার স্পিড ইউজ করা হয়েছে। এভাবে আপনিও শাটার স্পিডের সঙ্গে খেলা করে অনেক বেশি ক্রিয়েটিভ শটগুলো নিতে পারবেন। এবার চলুন অ্যাপারেচারে। অ্যাপারেচার হলো বেসিক্যালি আপনার লেন্সের ফুটোটা কতটা খোলা আছে। এফ নাম্বার দিয়ে এটাকে ডিনোট করা হয়। এফ নাম্বার যত কম, ফুটোটা তত বড় হবে, আর আমরা সেটাকে তত বেশি পরিমাণ অ্যাপারেচার বলবো। আবার একবার, এফ নাম্বার যত কম হবে ফুটোটা তত বড় হবে, আর আমরা সেটাকে তত বেশি পরিমাণ অ্যাপারেচার বলবো। তাহলে এক্সপোজারের সাথে অ্যাপারেচারের রিলেশনটা তো পরিষ্কার। যত বড় এফ নাম্বার তত কম অ্যাপারেচার আর তত কম পরিমাণ আলো আপনার ক্যামেরায় প্রবেশ করবে, আর যত ছোট এফ নাম্বার তত বেশি পরিমাণ অ্যাপারেচার আর তত বেশি পরিমাণ লাইট আপনার ক্যামেরায় প্রবেশ করবে। অন্যদিকে অ্যাপারেচারের সাথে আপনি ব্লারকেও কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি চান যে আপনার সাবজেক্টের পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার আসুক, তাহলে আপনাকে অ্যাপারেচার বাড়াতে হবে। এই ছবিগুলোতে দেখুন যে অ্যাপারেচারের সাথে ব্যাকগ্রাউন্ড ব্লারের রিলেশনটা পরিষ্কার করা হয়েছে। আর আপনি যদি চান যে একটা পাহাড়ে গেছেন, আপনি ছবি তুলতে চান একটা ল্যান্ডস্কেপ, সেক্ষেত্রে আপনার ফ্রেমের মধ্যে যা যা দেখতে পাচ্ছেন সব কিছুকে আপনাকে ফোকাসে রাখতে হবে। তাহলে আপনি এফ নাম্বার তত বেশি রাখবেন, মানে অ্যাপারেচার তত কমাবেন, মানে F16, F12 এরকম। তো এই ছিল অ্যাপারেচার। তো এক্সপোজার ট্রায়াঙ্গেলের তিনটে এলিমেন্ট সম্বন্ধে আমরা ডিটেলসে আলোচনা করলাম।
প্রথম আমরা যে রেজাল্টটা পেয়েছিলাম সেটা হলো আইএসও যদি বাড়ানো হয় তাহলে এক্সপোজার বাড়বে, কিন্তু সেক্ষেত্রে ছবিতে গ্রেনস আসবে। সেকেন্ড পয়েন্ট ছিল শাটার স্পিড যত আপনার কম থাকবে তত বেশি পরিমাণ আলো ঢুকবে ক্যামেরাতে, সেন্সারে, কিন্তু তার প্রবলেম হলো তাতে মোশন ব্লার আসার পসিবিলিটি বাড়বে। থার্ড পয়েন্ট ছিল অ্যাপারেচারের ক্ষেত্রে যত বেশি পরিমাণ এফ নাম্বার হবে তত কম অ্যাপারেচার থাকবে আর তত কম লাইট ঢুকবে। আমার এই ভিডিওটা যদি আপনার একটু কাজের হয়ে থাকে বা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এই ভিডিওর নিচে, এবং চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন। এটা বাঙালির চ্যানেল, তো আমি বাংলাতেই কন্টেন্ট প্রোভাইড করছি। তো থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটা।